এই শুঁয়োপোকাটির নাম ইসমা। সে একটি গাছে ঝুলে থাকতো। হঠাৎ করে বাতাসের কারণে মাটিতে থাকা গর্তে পড়ে যায়। পড়ে গিয়ে শুঁয়োপোকাটি তার খোলস থেকে বেরিয়ে পড়ে। অনেক কষ্ট করে শুঁয়োপোকাটি তার খোলস গর্ত থেকে উঠিয়ে নিয়ে আসে। যখন এই শুঁয়োপোকাটি উপরের দিকে তাকায়, সে বুঝতে পারে শুঁয়োপোকাটি পাহাড় থেকে অনেক নিচে আছে। তাই পোকাটি তার সামনে থাকা ঘাসের মধ্যে খোলসটিকে রাখে এবং উপরে থাকা একটি আঁশ ছিঁড়ে ফু দিয়ে ফেলে দেয়। তখনই তার মাথার উপর দিয়ে বাজ পাখি যাচ্ছিল। সে ভয় পেয়ে লুকাতে চেষ্টা করে যাতে বাজ পাখি তাকে দেখতে না পায়। বাজ পাখি চলে গেলে বারবার খোলসের ভিতর একা একা প্রবেশ করতে চেষ্টা করছিল, কারণ তার খোলসের ভিতর না থাকলে সে প্রজাপতি হতে পারবে না। তখনই দুটি ছোট পোকা তার পাশ দিয়ে যাচ্ছিল। শুঁয়োপোকার শব্দ শুনে এগিয়ে আসে এবং তারাও তাকে সাহায্য করতে চেষ্টা করে। কিছুতেই খোলসের ভিতর প্রবেশ করছিল না, কারণ তার আকার খোলসের থেকে অনেক বড় ছিল। হঠাৎ ছোট পোকারা দেখতে পায় খোলসের কিছু অংশ ছিঁড়ে বের হয়ে আসছে। এটা দেখে দুইটা পোকায় চাপ দিয়ে ঢুকাতে গেলে পুরোটাই বেরিয়ে যায়। পরে তারা বুদ্ধি করে দূরে খোলসটিকে রেখে রবারের মতো লম্বা করে টেনে ছেড়ে দেয়। তাতে শুঁয়োপোকাটি সহজেই প্রবেশ করে যায়। শুঁয়োপোকার প্রজাপতি তৈরি করার জন্য গাছে ঝুলিয়ে দেয় এবং ছোট পাথরের সাথে দড়িটি বেঁধে দেয়, কিন্তু পাথরের ওজন কম থাকায় নিচে পড়ে যাচ্ছিল। তখন তারা দুজন অনেক কষ্ট করে সারা রাত দড়িটি ধরে রাখে। সকালবেলায় সূর্যের আলো শুঁয়োপোকার উপর পড়তে অনেক সুন্দর দেখতে প্রজাপতি হয়, যা দেখতে অনেক সুন্দর ছিল। পরের পর্ব দেখতে কমেন্টে পার্ট 2 লিখুন।